আসসালামু আলাইকুম। সিপিএসসি বগুড়া র্যাব ১২ এর ২টি পৃথক অভিযানে ৬০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ফেয়ার ডিল, ২ বোতল ইস্কাফ এবং ২৯ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। সিপিএসসি বগুড়া র্যাব ১২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে দিনাজপুর টু ঢাকাগামী যাত্রীবাহী বাসে করে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে আসিতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব ১২ অধিনায়ক দিক নির্দেশনায় এবং র্যাব সদর দপ্তর ইনটুইংয়ের সহযোগিতায় সিপিএসসি বগুড়া র্যাব ১২-র একটি চৌকস আভিযানিক দল অদ্য ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত্রি আনুমানিক ২টা ৩০ ঘটিকার সময় বগুড়া জেলার শেরপুর থানাধীন ভবানীপুর ইউনিয়নের সনকা এলাকায় নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট জামে মসজিদের সামনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ধৃত অভিযুক্ত মোহাম্মদ মামুনুর রশিদ, বয়স ৪৫, পিতা মৃত ওয়াহিদুল করিম, মাতা মৃত রেহেনা বেগম, সাং পশ্চিম রামনগর, পৌরসভা ১ নং ওয়ার্ড, থানা কোতোয়ালী, জেলা দিনাজপুরকে ৬০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ফেয়ার ডিল এবং ২ বোতল ইস্কাপ সহ আটক করতে সক্ষম হয় এবং একই তারিখ সকাল আনুমানিক ৬টা ৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কুমিল্লা টু ঠাকুরগাঁওগামী যাত্রীবাহী বাসে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে আসিতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার শেরপুর থানাধীন শাহ বন্দেগী ইউনিয়নের হামসাপুর গ্রামস্থ স্বাক্ষর ফিলিং স্টেশনের সামনে ঢাকা টু রংপুর হাইওয়ে রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ধৃত অভিযুক্ত মোহাম্মদ সুমন মিয়া, বয়স ২৮, পিতা মোহাম্মদ জাকির হোসেন, মাতা মৃত আয়শা আক্তার, সাং ভাটরা জঙ্গলপুর, থানা কুমিল্লা সদর দক্ষিণ, জেলা কুমিল্লা, মোহাম্মদ সাইফুল ইসলাম, বয়স ২৭, পিতা মোহাম্মদ সাইদুল ইসলাম, মাতা মোসাম্মদ মোর্শেদা বেগম, সাং সটিপাড়া, থানা ও জেলা নীলফামারী দয়কে ২৯ কেজি গাঁজাসহ আটক করতে সক্ষম হয় এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ২টি বাটন মোবাইল ও ২টি সিম সহ জব্দ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার শেরপুর থানায় হস্তান্তর করা হয়। ফিরোজ আহমেদ, এটিসি, স্কোয়াড্রন লিডার, কোম্পানি কমান্ডার, সিপিএসসি বগুড়া র্যাব ১২। নিউজ ডেস্ক তানজিল আক্তার লাকি। ওয়েবসাইটে BD2 নিউজ টিভি দেখতে লগ ইন করুন bd2news.com, ফেসবুক পেজ BD2 নিউজ, ইউটিউব BD2 নিউজ। এতক্ষণ BD2 নিউজের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।